আজ আমরা কোষে দেখি 10.1-এর আরও কিছু অঙ্ক করব। প্রথমে 7 নম্বর অঙ্কটি করব। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে ধার্য মূল্য ওপর 15% ছাড়। ঠিক আছে, তাহলে এর মানে কি? 100 টাকা ধার্য মূল্য হলে ক্রয় মূল্য, 100 মাইনাস 15 সমান সমান 85 টাকা। ঠিক আছে, 85 টাকা। তাহলে এখানে বলা হয়েছে 255 টাকায় ছাতাটি কিনা হয়েছে, তাহলে ধার্য মূল্য কত? তাহলে লিখব 85 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 / 85। ঠিক আছে, তাহলে 255 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 / 85 ইন্টু 255। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি 17 51, আবার 51 17 দিয়ে কাটবে 3, তাহলে এখানে উত্তর হবে 300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ধার্য মূল্য কত হবে যদি ক্রয় মূল্য 255 টাকা হয়। ঠিক আছে, 15% ছাড় দিয়েছে, তাহলে ধার্য মূল্য ছিল 300 টাকা। 8 নম্বর অঙ্কটি, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে লিখিত মূল্যের 25% ছাড়ে বই কিনলো। এর অর্থ কি? তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 মাইনাস 25 75 টাকা। তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 75 টাকা। ঠিক আছে, এখন যদি সে বলেছে বইটি লিখিত মূল্যেই বিক্রি করত, তবে সে শতকরা কত লাভ করত। তাই লিখিত মূল্য কি ছিল? লিখিত মূল্য 100 টাকা। ঠিক আছে, লিখিত মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা।
বিক্রয় মূল্য 100 টাকা, লিখিত মূল্যেই সে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্যও 100 টাকা। তার মানে কি এখানে ক্রয় মূল্য 75 টাকা কিন্তু বিক্রয় মূল্য হয়ে গেল 100 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে তার লাভ, তাহলে 25 টাকা লাভ করতো। ঠিক আছে, লিখিত মূল্যটাই এখানে বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যতেই সে লিখিত মূল্যে সে বিক্রি করলো কিন্তু ক্রয় মূল্য 75 টাকা, তাহলে 75 টাকা ক্রয় মূল্য হলে তার লাভ হচ্ছে 25 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে শতকরা লাভ, তাহলে 75 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 নিচে 75 টাকা। আর বলেছে তাহলে শতকরা লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 নিচে 75 উপরে 100, এটা দিয়ে কাটলে হবে 3, তাহলে থাকলো হলো 100/3, এটা হচ্ছে 33 1/3। ঠিক আছে, তাহলে শতকরা লাভ 33 টাকা এত টাকা। তাহলে আমরা যদি পার্সেন্টেজে বলি, ঠিক আছে, বা এমনি বললাম শতকরা লাভ 33 তার 1/3, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, শতকরা লাভ এত টাকা, বা পার্সেন্টেজে বলে 33 1/3%। এবার 9 নম্বর অঙ্কটি, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। তাহলে মোট ডিম কিনেছেন 150টি, 9 নম্বর। ঠিক আছে, ডিম কিনেছেন 150টি, 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। ঠিক আছে, মোট ডিম ফেটেছে ও পচা ডিমের সংখ্যা 7 যোগ 8, 15টা ডিম। ঠিক আছে, ফাটা ডিম প্লাস পচা ডিমের সংখ্যা মিলে হচ্ছে 15, তাহলে বাকি কটা ডিম থাকলো যেগুলো বিক্রি করা গেছে? ডিম বিক্রি করেছেন 150 বিয়োগ 15, কারণ 15টা ডিম ফেটে গেছে, 60টি ফেটেছে, 8টি পচা, মানে 15টা ডিম তো আর বিক্রি করতে পারছেন না, তাহলে 135টা ডিম বিক্রি করেছেন। ঠিক আছে, আচ্ছা, প্রতিটি ডিম তিনি 5 টাকা দরে কিনেছেন, তাহলে 150টি ডিম কিনেছেন, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য 150 ইন্টু 5 মানে 750 টাকা, তাহলে 750 টাকা দিয়ে তিনি 150টা ডিম কিনেছেন, আর বিক্রি করেছেন তিনি 6 টাকা দরে, প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করেছেন,
প্রতিদিন ডিম যে কিনেছেন 5 টাকা করে কিনেছেন, একটি ডিম 5 টাকা করে কিনেছেন, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য হবে 150 × 5। আর 135টি ডিম বিক্রি করেছেন বা বিক্রয় মূল্য, ডিমের বিক্রয় মূল্য হলো 135। এক একটা ডিমের দাম 6 টাকা, 135কে 6 দিয়ে গুণ করলে হবে 810 টাকা। ঠিক আছে, 810 টাকা হবে মোট বিক্রয় মূল্য, আর 750 টাকা মোট ক্রয় মূল্য। তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 810 মাইনাস 750 মানে 60 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ হবে 60 ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 750 ইন্টু এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে ক্রয় মূল্যের উপরে কত লাভ হয়েছে। ঠিক আছে, মানে 750 টাকায় লাভ হয়েছে 60 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে সেটাই হচ্ছে শতকরা লাভ, সেটা একবারে বলে দিলাম। ঠিক আছে, এটাই মানে আলাদাভাবে লেখা যেত যে 750 টাকায় লাভ হয়েছে 60 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয়েছে 60/750, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে এটাই শতকরা লাভ। তাহলে 100 টাকা, তাকে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এটা কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটলে এটা 2 15, এখানে হবে 4। ঠিক আছে, তাহলে 8 টাকা শতকরা লাভ হচ্ছে 8 টাকা। ঠিক আছে, ওইটাই উত্তর, শতকরা লাভ 8 টাকা। এবার 10 নম্বর অঙ্কটি, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। 10 ধরি ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, তাহলে 5% লাভে বিক্রি করলেন, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। ঠিক আছে, এখানে বলেছে 5% লাভ, এটার কথাটার অর্থ হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 ডিভাইডেড বাই 100 টাকা, আর x টাকা ক্রয় মূল্য হলে 105 নিচে 100 গুণ x। ঠিক আছে, তাহলে এটা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য x হলে বিক্রয় মূল্য 105/x, এটাকে আরো 5 দিয়ে কাটলে হবে 21x/20 টাকা, তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার বলেছেন তিনি যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। এবার খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো যদি, তাহলে
ক্রয় মূল্য হতো, ঠিক আছে। তাহলে এর 20% ক্রয় মূল্য এক্স, তাহলে এক্সের 20% কম হতো। তাহলে এক্সের 20% মানে কত? এক্সের 20% মানে, এটা সাইডে করছি, এক্সের 20% মানে 20x/100, ঠিক আছে। ক্রয় মূল্য 20x/100, এক্সের 20%, তাহলে 20% কম হতো। তাহলে সেটা কত হতো? তাহলে আগে তো এক্স ছিলই, এক্স ছিল, তার থেকে এই 20% কম, 20% কম মানে একবারে করে দিচ্ছি 20x/100, তাহলে এই ক্রয় মূল্য হতো, ঠিক আছে। 20% কম, এটা 20 ক্রয় মূল্যের 20% কম, 20% মানে 20x/100, এবং এটা পুরনো ক্রয় মূল্য ছিল এক্স, তাহলে এক্স থেকেও 20% কম, তাহলে এইটা হচ্ছে নতুন ক্রয় মূল্য হতো 20% কম। এখানে হতো 100x মাইনাস 20x। এটা তোমরা আরেকটা স্টেপে করতে পারো, যে ক্রয় মূল্যের 20%, সেটা প্রথমে এটা বের করে নিলে, তারপরে বলতে নতুন ক্রয় মূল্য, ঠিক আছে। এটা আমি একবারে করে দিয়েছি। যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো x মাইনাস 20x/100, এটা হবে 80x/100 টাকা, ঠিক আছে। যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো এত টাকা, এবং বিক্রয় মূল্য তাহলে কত হতো? বিক্রয় মূল্য এখন এইটা 21x/20, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো কত হতো? তাহলে 21x/20, এটা আগেই ছিল বিক্রয় মূল্য, মাইনাস 34, এটা নতুন বিক্রয় মূল্য এত টাকা, আর নতুন ক্রয় মূল্য 80x/100, ঠিক আছে। তাহলে লাভ কত? তাহলে লাভ হচ্ছে 21x, এই বিক্রয় মূল্য, মাইনাস 34, এটা হচ্ছে বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য, এটা নতুন বিক্রয় মূল্য, এটা নতুন ক্রয় মূল্য, 21x/20 মাইনাস 34, এটা নতুন বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এটাই ছিল লাভ। এবার বলেছে শতকরা লাভ 10% হতো, এটা তো লাভ ছিল, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ, এটা হচ্ছে 21x/20 মাইনাস 34 মাইনাস 80x/100, তাহলে তার নিচে হবে ক্রয় মূল্য, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য কত? 80x/100 ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা লাভ। লাভ নিচে ক্রয় মূল্য, এখানে 100, ক্রয় মূল্য উপরে লাভ, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এখানে হচ্ছে তাকে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে এর মানই কত দেওয়া রয়েছে? এটা 10%, শতকরা লাভ 10, তাহলে 21x/20 মাইনাস 34 মাইনাস 80x/100, নিচে 80x/100 ইন্টু 100 ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে উপরে যা আছে এটাকে লসাগু করলে হয় 100, ঠিক আছে। তাহলে এই দিকে হয় 5 দিয়ে গুণ করলে 105x, মানে 100কে 20 দিয়ে ভাগ করলে 5 ইন্টু 21, মানে 105x মাইনাস, এখানে 1 দিয়ে ভাগ করলে 100 ইন্টু 34, 3400 হবে, মাইনাস এখানে 100, তার মানে এখানে 80x, নিচে 80x/100, এইখানে আমরা 100 ইন্টু 10 রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে উপরে কত হবে? 105x মাইনাস 80 মানে 25x মাইনাস 3400,
বা উপরে হবে 25x মাইনাস 3400 ডিভাইডেড বাই 100, নিচে হবে 80x বাই 100 ইন্টু 100, এইদিকে হবে 10। ঠিক আছে, এবার এটা 25x মাইনাস 3400 ডিভাইডেড বাই 100, এখানে গুণ করে দিচ্ছি 100 বাই 80x, এখানে আরেকটা 100 হবে, এই 100 ইন্টু 10। ঠিক আছে, এটা উপরে চলে গেল, মানে এটা উল্টে যাচ্ছে, তাহলে এই 100 কেটে গেল, তাহলে এখানে থাকবে কত, মাইনাস 3000, আর এখানে থাকবে উপরে হচ্ছে এটা উপরে চলে গেল 10 ইন্টু 80x ডিভাইডেড বাই 100, একটা কেটে গেল, এই আরেকটা কেটে গেল, তাহলে থাকবে আলটিমেটলি দেখো 25x মাইনাস 3400 ইকুয়াল টু 8x, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য কাটলো এইটা দিয়ে, আর এই শূন্যটা কাটলো এইটা দিয়ে, আর এটা কিভাবে আসলো, এখানে 80xটা উপরে চলে গেল, 80x ইন্টু 10, 10 তো ছিল, 80xটা উপরে গেল, আর এই 100টা নিচে চলে এলো। ঠিক আছে, এখানে 10 সাথে 80x গুণ হয়ে গেল, আর 100টা এখানে ভাগ হয়ে গেল, আর এই 100 তো কেটেই গেল, তাহলে এইদিকে 25x মাইনাস 3400, এখানে 8x, তাহলে এখান থেকে কি করা যায়, এটাকে বাঁ দিকে নেই, 8x ইকুয়াল টু 3400, মানে 17x ইকুয়াল টু 3400, x ইকুয়াল টু 3400 ডিভাইডেড বাই 17 ইকুয়াল টু 200। ঠিক আছে, x এর মান যেটা পাওয়া গেল 200, তাহলে ক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য কত, খেলনাটির ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 200 টাকা। এবার 11 অঙ্কটি, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। টাকায় 12টি জিনিস, তাহলে 12টি জিনিসের, এটা হচ্ছে 11 নম্বর, 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। ঠিক আছে, একটি জিনিসের বিক্রয় মূল্য, তাতে 4% ক্ষতি হয়। এখন 4% ক্ষতি এর মানে কি, 4% ক্ষতি মানে 100 মাইনাস 4, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 96 টাকা। এবার বিক্রয় মূল্য কত বলেছে, 1/12, 12, 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 ইন্টু 12, 1/12, 1/12টাকে এইভাবে লিখেছি। ঠিক আছে, এবার এখানে দেখো 4 দিয়ে কাটবে, উপরে 25, এটা 4 দিয়ে কাটলে 3, তাহলে উপরে হবে 25, নিচে 3কে 96 দিয়ে গুণ করলে 288, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য, এটা পেলাম ক্রয় মূল্য। আবার বলেছে 44% লাভ, 44% লাভ মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য
144 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পেয়েছি 25/288।